ওনার ভাই 14 নম্বর আওয়ামী লীগের সভাপতি, উনি নিজে ছিলেন সাবেক কাউন্সিলর। ওনার ভাগ্নে ভাস্তেরা অত্র অঞ্চলের খুবই নামকরা সন্ত্রাসী। অ্যাজ এ রেজাল্ট স্থানীয় লোকজন খুব একটা তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। মসজিদের ওই পিলারের সামনে যখন ছাত্র আন্দোলন চলে তখন ছাত্রদের এগেনস্টে সেই এবং তার পরিবারের লোক ছাত্রদের এগেনস্টে এখানে দাঁড়িয়েছে লাঠি হাতে, ছাত্রদেরকে এখানে ইট খোয়া মেরেছে, ম্যানেজারকে মেরে রুম থেকে তার কানে থাপ্পড় দিয়েছে দুইটা, সে কানে কম শুনে, এবং তার ক্যাশে যা টাকা ছিল এগুলোও নিয়ে গিয়েছে। তারা পারিবারিকগতভাবেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সঙ্গে তারা জড়িত এবং তারা এই নাম ইউজ করে অত্র অঞ্চলের অনেক প্রভাব প্রতিপত্তি সম্পদ গড়ে নিয়েছে। এই পাম্পটি আমি ভাড়া নিয়ে পরিচালনা করছি, 3 বছরের জন্য ভাড়া নিয়েছি। জনাব হাসান উদ্দিন আহমেদ স্থানীয় কাউন্সিলর ছিলেন ফ্যাসিস্ট আমলের এবং প্রভাবশালী ব্যক্তি। তো ওনার থেকে 3 বছরের জন্য ভাড়া নেওয়ার পরে পাম্পটি ছিল অরক্ষিত এবং অপরিষ্কার। এই পাম্পটি চলার মতো উপযুক্ত ছিল না। অনেক পয়সা খরচ করে পাম্পটিকে রানিং করেছি। প্রথম 6 মাস আমরা কোনো বেনিফিট পাইনি। পরবর্তী সময় একটু একটু করে জুলাই আগস্টের পরবর্তী সময় আমার পাম্পে একটু লাভের মুখ দেখেছি। ইতিমধ্যে তিনি বিভিন্ন সন্ত্রাসী বাহিনী লাগিয়ে দিয়ে আমার এই পাম্পটি পুনরায় তিনি ফেরত নিতে চাচ্ছেন, যেটা আমার ব্যবসার জন্য খুবই ক্ষতিকারক। আমরা তাকে বারবার বলেছি আপনার সঙ্গে যে চুক্তির মেয়াদ শেষ হলে পাম্পটি ছেড়ে দিব, কিন্তু উনি ইতিমধ্যে অনেক সন্ত্রাসীদের নিয়ে পাম্পের স্টাফদের গায়ে হাত দিয়েছে, একজনের পা ভেঙে ফেলেছে। কিছুদিন আগে উনি পাম্পের ভিতরে এসে সমস্ত তেলের ট্যাঙ্কিগুলো লক করে দিয়ে যায়, তালা মেরে দিয়ে যায়, ম্যানেজারকে রুম থেকে বের করে দিয়ে যায়, বিক্রিত টাকাগুলো, তেল বিক্রির টাকাগুলো, সমস্ত টাকাগুলো লুটপাট করে নিয়ে যায়। আমরা থানাতে একাধিকবার অভিযোগ জানাই, থানাতে জিডি করি, নোট করি, পুলিশকে অবহিত করি। পরবর্তী আমরা আদালতে শরণাপন্ন হই, আদালতে আমাদের মামলাটি চলমান। ওনাদেরকে নিয়মিত আমরা ভাড়া প্রদান করে আসছি। ইতিমধ্যে উনি ভাড়া নিতে অস্বীকৃতি জানালে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার ভাড়াটা আদালতের নির্দেশে রেন্ট কন্ট্রোল আদালতে জমা দিচ্ছি। অর্থাৎ আমরা আইনকে সম্মান করে দেশের পরিচালিত আইন এবং ব্যবসার বিধি মেনে এখানে বিজনেস করতে এসেছি। আমরা এখনও 1 বছর 9 মাস 10 মাস সময় আছে। তাকে বলেছি যে আমরা এই সময়টুকু পর্যন্ত আপনার এখানে বিজনেস করে আমরা চলে যাই, আমাদের অনেক পয়সা করে এখানে ইনভেস্ট। এখন যদি সে আমাদের তেড়ে দেয় বা মাস্তান লাগায় তাহলে আমরা সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত। আমাদের আগেও কয়েকজনের কাছে এই পাম্পটি একইভাবে ভাড়া দিয়েছিলেন। দেওয়ার পরে উনি আমাদের কাছে রিপোর্ট আসে, 3 থেকে 4 জনের সঙ্গে আমরা কথা বলেছি, সবাইকে 1 মাস 2 মাস পরে সে উচ্ছেদ করে দেন। তার এখানে প্রভাব প্রতিপত্তি বলায় থাকার কারণে ভাড়াটিয়ারা এখানে তেমন প্রভাব ফেলতে পারে না। এটা তার একটা বিজনেস কৌশল এবং সে এই ডিটগুলো করায় তার ম্যানেজার মৌদুদিক দিয়ে। উনি টাকাটা ওনার অ্যাকাউন্টে রিসিভ করার পরে ওই ভাড়াটির সঙ্গে মিসবিহেভ এবং বল প্রয়োগ করে তাকে উঠাই দেয় এবং সেই একই সিস্টেমে আমরা সরল বিশ্বাসে পাম্প নিয়েছি, আমাদের সঙ্গে সেম সিস্টেমই অবলম্বন করেছে। এখনও মানে কিছু কুচক্রী মহল, আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট যাই বলি, তারা খোলস পাল্টায়ে তারা বিভিন্ন রাজনৈতিক সুবিধা নিয়ে একই ধারাবাহিকতায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওনার ভাই 14 নম্বর আওয়ামী লীগের সভাপতি, উনি নিজে ছিলেন সাবেক কাউন্সিলর। ওনার ভাগ্নে ভাস্তেরা অত্র অঞ্চলের খুবই নামকরা সন্ত্রাসী। অ্যাজ এ রেজাল্ট স্থানীয় লোকজন খুব একটা তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। তাদের একটা বলয় এবং প্রভাব আছে। আমরা এতেও শঙ্কিত। আমরা এই স্থানীয়ভাবে যে বিচার প্রার্থনা করব, মানুষকে জানাবো, এটা নিয়েও আমরা পারছি না। তারা পারিবারিকগতভাবেই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সঙ্গে তারা জড়িত এবং তারা এই নাম ইউজ করে অত্র অঞ্চলের অনেক প্রভাব প্রতিপত্তি সম্পদ গড়ে নিয়েছে। তাদের একটা বলয় থেকেই যায়, যেটা থেকে আমরা চাইলেও বের করতে পারবো না। হয়তো তারা বলবে যে না আমরা বিজনেস করেছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা রাজনৈতিক ফায়দা নিয়েই আজকে এই অবস্থানে আসে। মসজিদের ওই পিলারের সামনে যখন ছাত্র আন্দোলন চলে তখন ছাত্রদের এগেনস্টে সেই এবং তার পরিবারের লোক ছাত্রদের এগেনস্টে এখানে দাঁড়িয়েছে লাঠি হাতে, ছাত্রদেরকে এখানে ইট খোয়া মেরেছে। এবং আপনারা জানেন এই আন্দোলনের প্রথম বিজয়টা আসে মিরপুর 10 থেকে মেট্রো রেলের নিচে, যখন বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রদের পক্ষ নিয়ে সরে গেলেন যে না আমরা ছাত্রদের গায়ে আঘাত করবো না, তখনও তারা এখানে দাঁড়িয়ে ছাত্রদের ইট ঢিল মারছে, যেটা এখানে আপনার মিডিয়া খুললে পাবেন, জনগণের সঙ্গে কথা বললে দেখতে পারবেন। ম্যানেজারকে মেরে রুম থেকে তার কানে থাপ্পড় দিয়েছে দুইটা, সে কানে কম শুনে, এবং তার ক্যাশে যা টাকা ছিল এগুলোও নিয়ে গিয়েছে। যেহেতু তারা আমাদের এখানে আক্রমণ করছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্ট এবং থানাকে অবহিত করেছি। আমরাও এখানে রাতেই যাপন করেন। এদেরকে বিভিন্নভাবে সাইড থেকে 2-3 জন লোক এসে বলে তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, অতি দ্রুত এখান থেকে সরে যা। এবং যারা এই পাম্প যার চাকরি করিস তাকে জানাই যে তোরা এখানে থাকতে পারবি না। 20-30 জন ওরা বলতে আসে যে পাম্প বন্ধ করে দিতে তোমাকে মালিকরে ডাকো। আমরা বলছি কী কারণে, বলতে আসে পাম্প নিয়ে যাবো, ঠিক আছে তোমরা জোর করে পাম্প চালাও। ওরা আইসা আমাদের পোলাপাইনের গায়ে হাত দিছে, পোলাপাইনটা মারছে, তারপরে টাঙ্কিতে তালা মারি দিছে,
ওই যে অফিসে আইসা মনে করেন যে রাডার মাডার সব নিয়ে গেছে, ক্যামেরার ইয়ে দিয়ে সব শ্রেণী টাকা পয়সা ম্যানেজারে বলে যে তেল মাপ দাও, টাকা পয়সা নিয়ে সব বার করে দিছে, গায়ে হাত দিছে, গালে 2টা থাপড় দিছে। এরপর আমি বললাম যে কেন, হয় তোমার না বলছি এটা বন্ধ, মেশিন বন্ধ করে দিতে। আমি বলছি বন্ধ করব, আমাদের মালিক আসুক তারপরে। এটা কয়ে আমার 2টা থাপড় দিছে 2 গালে। এরপরে যে কলার চাবি দড়ি ধাক্কায় বার করে দিছে পাম্পের থেকে।